আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপুদা বস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা অনুষ্ঠান, সংবাদ ভিত্তিক আলোচনার অনুষ্ঠান। সবাইকে অনুরোধ করব ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখেন এবং সাবস্ক্রাইব করেন। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোপ করব। তার ভিতর অন্যতম বিষয় হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডারে নতুন করে আবার যুদ্ধের দামামা বেজেছে। আসলে আফগানিস্তান পাকিস্তানের সাথে কি কোনো সমস্যা? আমি তো ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন বা জিওপলিটিক্যালি কাউকে যদি জিজ্ঞাসা করেন, আমি মনে করি না পাকিস্তান আফগানিস্তানের সাথে কোনো সমস্যা। আসলে কিছুই না। এগুলো সমস্যা হচ্ছে আফগানিস্তানের মাথায়। আফগানিস্তান অর্থনৈতিকভাবে তো অত্যন্ত দুর্বল দেশ, তাদের কারেন্সি চলে না সারা পৃথিবীতে। এই ক্ষেত্রেটা এই সুযোগটা ভারত নিচ্ছে। আফগানিস্তানের আসলে কি পাকিস্তানের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা বা কোনো আছে? আমি ব্যক্তিগতভাবে তো মনে করি না। এগুলো হচ্ছে বিএলএ অর্থাৎ বেলুচ লিবারেশন আর্মি, পিটিটিআই, পিএলএ, এদেরকে ভারত রর এজেন্ট মাধ্যমে টাকা পয়সা দেয়। এই টাকা পয়সাগুলো নিয়ে তারা হামলা চালায়, ভিডিও করে করে আবার ভিডিও পাঠায়। এতে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা কি শুধু পাকিস্তানের হচ্ছে নাকি আফগানিস্তানের হচ্ছে? গত পরশুদিন আফগানিস্তান পাকিস্তানের বর্ডারে প্রচণ্ড হামলা চালায়, যদিও কোনো হতাহত হয়নি। তার বিপরীতে পাকিস্তান প্রচণ্ড রকমের হামলা চালাইছে এবং আফগানিস্তানের যত চেকপোস্ট ছিল চেকপোস্টগুলো গোড়ায় দিয়েছে এবং ভিতরে যে ভিডিও করে নিয়ে আসে তারা দৌড়ায় পালায়া যাচ্ছে সেসব ভিডিওগুলো করছে এবং আফগানিস্তানের অনেক লোক মারা গেছে। আসলে আফগানিস্তানের সমস্যা নাকি পাকিস্তানের সমস্যা? আপনি যদি দেখেন, সমস্যা যে যার মতো করেই দেখতে পারে, কিন্তু সমস্যা অ্যাকচুয়ালি আফগানিস্তান জাতিগতভাবে গাদ্দার প্রমাণিত হয়েছে। ইরানের সাথে তাদের গ্যাঞ্জাম, ইরানের ভিতরে কাজ করে, তারা ইসরায়েলি জাসুসি হিসেবে পাকড়া যায়, ধরা পড়ে। আজারবাইজানের ভিতর, তাজাকিস্তানের চীনের নাগরিককে ড্রোন হামলা দিয়ে মেরে ফেলছে, ড্রোন হামলা করে 5 জন। তো এখন আফগানিস্তান নিজেই আছে চাপে, ভারতের কথা এরা নাচানাচি করে। যাই হোক, গত পরশু দিনের খবরটাই বলি। আফগানিস্তান এমন মায়ের খাইছে, মায়ের খেয়ে অনেক লোক মারা গেছে। তাদের অনেক সেনা, মানে তাদের তো সৈন্য বলা যায় না, তাদের অনেক মুজাহিদিন পাকিস্তান মেরে ফেলছে। দৌড়ে পালানোর ভিডিও সহকারে ছেড়ে দিয়েছে, সেগুলো দেখাচ্ছে। এবং পাকিস্তানকে মনে হয় যে আমাদের সাথে তো আমেরিকা পারে নাই, রাশিয়াও পারে নাই, যার কারণে আমরা মনে হয় পাকিস্তানও আমাদের সাথে কিছু করতে পারবে না। ওরে ভাই, তোমার মাথায় বুঝতে হবে, পাকিস্তান সব বানায়। ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল বানায় নাকি পাকিস্তান? যুদ্ধের ট্যাঙ্ক, যুদ্ধ বিমান কি না বানায়? তারা বিভিন্ন দেশে রপ্তানি করে। তারা তো তোমাদেরকে ভাই হিসেবে সাপোর্ট করেছিল, কাছে আনছে। রাশিয়ার থেকে উদ্ধার হওয়ার জন্য পাকিস্তানের সাহায্য লাগছে, আমেরিকা থেকে উদ্ধার হওয়ার জন্য পাকিস্তানের সাহায্য লাগছে। সামান্য 2 বছর আগে তোমরা স্বাধীন হয়েছ, পাকিস্তানই স্বাধীনতা দিয়েছে আমেরিকার সাথে আলাপ করে, অথচ তোমরা পাকিস্তানকেই হামলা করো। তোমাদের সমস্যা আসলে মাথায়, তোমরা বুঝতেই পারছো না। ভারত একটা ইসলাম বিদ্বেষী দেশ, আর কিছু না। ইসলাম যেখানে আছে ভারত দেখবে তার বিপরীতে। ভারত রাষ্ট্রটাই, সেন্টিমেন্টটা, তাদের মেন্টালিটিটাই ওইভাবেতে তৈরি। সো পাকিস্তানের সাথে যুদ্ধ লাগায় কোনো লাভ নেই, নিজেদের ক্ষতি করে কোনো লাভ নেই। ইভেন তোমরা আমেরিকা যে হামলা করেছে, আমেরিকা তো ফিরে হামলার প্রস্তুতি নিচ্ছে। কি করবা? বোমবাং করলি তোমার তো ক্ষমতা ছাড়ে চলে যেতে হবে। তা কাজেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি তোমাদেরকে সাজেশানই বলতে পারবো, তালেবানকে সাজেশানই বলতে পারো, তোমরা কখনোই অন্তত ভাইয়ে ভাইয়ে মুসলিম ওর সাথে যুদ্ধ করে না।